صارت روحي حبا في المنام إليك قام كل قربا سيدي لبيك قلبي في المدينة وجد السكينة يا نهرينا السلام عليك. Hi everyone, Assalamualaikum. Welcome back to my another daily vlog. এটা হচ্ছে ঈদের part 2 vlog. এর আগে একটা ব্লগ তোমরা অলরেডি দেখে ফেলেছো, চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত কি কি করছি। দেন বাসায় এসে নামাজ পড়ে একটু ফ্রেশ হয়ে দেন রেডি হওয়ার জন্য তাড়াহুড়া লেগে গিয়েছিল। এন্ড আমি 2 ঘন্টা লাগায়া এই মেকআপ লুকটা করছি। তাও ভালো মতন কোনো ক্লিপ নেই নাই, ডিটেলস কোনো ভিডিওই করি নাই, জাস্ট টুকটাক আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি ওইটা নিয়ে ভিডিও ক্লিপ করছি। দেন এই ড্রেসটা পরে ঘরের ভিতরে মানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বাট ফুল ড্রেসটার পিকচার আমি তুলতে পারিনি কারণ বাইরে বৃষ্টি হইতেছিল এন্ড বৃষ্টির মধ্যে এটা পরলে একদম নষ্ট হয়ে যাবে এন্ড আমি এই ড্রেসটা নষ্ট করতে চাচ্ছিলাম না। দেন আমার যে আরেকটা ড্রেস ছিল গিফট পাইছিলাম ব্লু কালার, ওই ড্রেসটা অনেক সুন্দর, ওইটা পরবো ভাবছি, ওইটা পরে হচ্ছে দাওয়াতে যাবো। এন্ড ঈদের দিন যেহেতু অনেক জায়গায় দাওয়াত ছিল তো ওই হিসাবেই বের হবো কারণ বাইরে একটু হাঁটাহাঁটি করতে হবে, তার সাথে আমি একটু হিল পরবো ভাবছি। তো এই কষ্ট করে রেডি হইছি, তারপর একটু ভিডিও করছি, ভাবছি বাইরে গিয়ে সুন্দর পিকচার তুলবো। বাইরের ওয়েদার এত বাজে ছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, সবকিছু মিলে মুড খারাপ হয়ে গিয়েছিল। দেন হচ্ছে নেক্সট আমি এই ব্লু কালার ড্রেসটাই পরি এন্ড আমি আমার মেকআপ আগে যে লুক দিয়েছিলাম ওইখানে একটু হালকা পাতলা টাচ আপ দিয়ে ব্লু কালার ড্রেসের সাথে যেরকম লুক মানায় ওইরকম লুক করেছিলাম। মানে এক ঢিলে 2 পাখি মারছি বলা যায়, যে একটা মেকআপ লুক করে ভিডিও করছি, দেন পিকচারও টুকটাক তুলছি, দেন আবার চেঞ্জ করে ব্লু কালার ড্রেসটা পরছি। কারণ আমি জানি এরপরে হচ্ছে কারোরই সময় থাকবে না যে আমরা বাইরে গিয়ে আবার আরেকটা ড্রেস পরে ছবি তুলবো, কারণ কারোরই সময় থাকবে না, সবাই বিজি। একদিনই ছুটি ছিল, কোন রকম একদিনই হচ্ছে ঈদ সেলিব্রেট করছে। দেন আমরা গাড়ির মধ্যে একটু ভিডিও নিয়েছিলাম, পিকচার তুলেছিলাম, একটু টিকটক করলাম আমাদের কিউটি পায়ের সাথে। এরপর হচ্ছে চলে আসলাম আন্টির বাসায় এক্সপোতে। বাংলাদেশের সব রিলেটিভসরা যখন একসাথে হয় তখন এত ভালো লাগে, মনে হইতেছে সেকেন্ড একটা বাংলাদেশ পাই। মানে এখানে হচ্ছে বন্দি থাকতে থাকতে কাজ পড়াশোনা সবকিছু প্রেশার মিলিয়ে যখন একটা উৎসব বা কোনো কিছু একসাথে সেলিব্রেট করে তখন অনেক মজা লাগে, অনেক ভালো লাগে, শান্তি শান্তি লাগে। দেন যাওয়ার পর অনেক কিছু খাইছি নাস্তা হিসেবে। আমরা যাইতে যাইতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেন আন্টি অনেক টাইপের ডেজার্ট বানাইছিল, ওগুলা খাইছি। দেন হচ্ছে আন্টি আমাদের জন্য গিফট কিনেছিল, ওগুলা দিছে। দেন ঈদ মোবারক লেখা একটা ছোট নোট পাইছি, এটা এত কিউট লাগছে, অনেকদিন পর একটা এরকম কিউট নোট পাইলাম কারো থেকে। দেন হচ্ছে আমার ফুল আউটফিটের একটা ভিডিও করলাম, কারণ হচ্ছে আমি বাসায় থাকা অবস্থায় যখন বের হইছি তখন কোনো ক্লিপ নিতে পারি নাই, তাড়াহুড়ো করে বের হইছি। এই হচ্ছে আমার মেকআপ লুক, আমি জাস্ট মেকআপ একটু চেঞ্জ করছিলাম এন্ড সাথে হচ্ছে বেজ কালারের হিল পরছিলাম এন্ড বেজ কালারের একটা ওভারকোট পরছিলাম, সবকিছু মিলিয়ে এটাই আমার ফুল লুক ছিল ওই দিনের। আর যখন হচ্ছে বাইরে গিয়েছিলাম তখন মেকআপ লুকটা এত ভালো লাগতেছিল। দেন আমাদের প্রিন্সেসে একটা ভিডিও ক্লিপ নিলাম ছোট, ওই দিন হচ্ছে ও ফুল হোয়াইট একটা থিম নিয়েছিল এন্ড এত কিউট লাগতেছিল, তো আমি ওকে একটু ভিডিও করে দিলাম। আর এই দিকে আমার জামাই বাচ্চাদের মতন প্লেগ্রাউন্ডে উড়াদৌড়া খেলা করতেছিল। দেন আমি হচ্ছে আমার ফুল আউটফিটে একটা ভিডিও নিলাম, তখন কিন্তু অলমোস্ট 8টা বাজে, তো 8টার দিকে এই ভিডিও ক্লিপটা নিছি। তারপরে মোবাইলের মধ্যে অনেক সুন্দর লাগতেছিল দেখতে, মানে ভিউ তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল। আমি ভাবছি অন্ধকার আসবে, খুব একটা অন্ধকার লাগে নাই, মানে মনে হচ্ছিল যে আমি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ভিডিও ক্লিপ নিচ্ছি। এরপর ওইখান থেকে আরেকটা আন্টির বাসায় যে ওইখানে গিয়েও হচ্ছে ভরপুর খাওয়া খাইছি। মানে ঈদ মানে খাওয়া আর খাওয়া, মানে মানে এত খাইছি ওই দিন মনে হয় যে আমার 5 কেজি ওজন বেড়ে যাবে এরকম একটা অবস্থা। এত ডেজার্ট খাইছি, তার রাতের বেলা আবার ডিনার, সবকিছু মিলিয়ে এত ফুল হয়ে গিয়েছিলাম কি বলবো। দেন ওই দিন রাতের বেলা আন্টিদের বাসায় স্টে করেছিলাম। দেন নেক্সট ডেতে সকালবেলা এরকম একটা ভিউ দেখলাম এন্ড এরপর এই জায়গাটা না এত সুন্দর, কোনো সাউন্ড নেই, কোনো মানুষজন নাই, মানে একদম রিল্যাক্স। আর সামনে একটা প্লেগ্রাউন্ড ছিল, ওইখানে বাচ্চারা খেলা করতেছিল। দেন সকালের ভিউ দেখতে দেখতে 1 কাপ চা খেলাম এন্ড আন্টির হাতের চা মাশাআল্লাহ এত মজা, আন্টির প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছিল ওই দিন। এন্ড এদিকে আমার হাজবেন্ড হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ও একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিল, আর এদিকে আমরা হচ্ছে ভিতর থেকে হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, মজা করতেছিলাম সবাই মিলে। আর পাউলিস পোশাক কেন এই সরি বলো, সরি এখন পাউলিস ভালো, তুমি কোনোদিনও ভালো হইতে পারবা না, কারো কাছে ভালো হইতে পারবা না।
দেন আমি আমাদের পিচ্চির একটা হাতের মেহেদির ভিডিও ক্লিপ নিলাম, এন্ড ও দেখাচ্ছিল, বলতেছিল যে দেখো দেখো আমার এটা কত কিউট হয়েছে, সুন্দর না? এন্ড ও সকালবেলা উঠে সবাইকে এই কাজই করে, এটাই দেখায়। দেন আমি একটা আদর করলাম, সবাই মাশাআল্লাহ বলে দিও দেখে। দেন নেক্সট ডে তে হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমরা এরকম খাওয়া খাইছি, মানে একটু বাঙালি টাইপের খাওয়া, তারপর বিরিয়ানি সবকিছু মিক্স ছিল। দেন এরপরে হচ্ছে আন্টি একটা গিফট দিয়েছিল, এই ড্রেসটা। তো এইটাই আমি পরে দেখলাম কেমন লাগে, এন্ড ড্রেসটা এত কমফি ছিল, এত সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া করে রিল্যাক্সে দেন হচ্ছে বাসার দিকে ব্যাক করলাম। তো এই ছিল আমাদের ঈদের ডেইলি ব্লগ। আর এইদিকে হচ্ছে আমার ঠিক মতন ঘুম হয়নি, তার জন্য ফেসের এই অবস্থা। আর আমার জামাই মহোদয় উনি হচ্ছে ফোন চালাচ্ছিল, আমার একটু পাত্তা দিচ্ছিল না। তো আমরা ভিউ দেখতে দেখতে সুন্দর বাসার দিকে যাচ্ছিলাম, এন্ড ওই দিন কি সুন্দর রোদ উঠছে ভাই। যেদিন হচ্ছে ঈদের দিন ছিল ওই দিন হচ্ছে অন্ধকার ছিল, বৃষ্টি ছিল, এন্ড আজকে ঈদের পরের দিন হচ্ছে এরকম রোদ। মানে ভাবা যায় এইখানকার ওয়েদারে কি পরিমাণ মুড সুইং হয়। আমার মুডের থেকেও বেশি খারাপ এইখানকার ওয়েদার।